আমার মা, আপনার মা, বাংলার মাতা, বাংলাদেশের মা, জনগণের মা, যারা যিনি সকল দলের ঊর্ধ্বে গিয়ে স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশের জনগণের সর্বদলীয় মানুষের সকলের মা, তিনি কে? সেই সকলের মাতা বেগম খালেদা জিয়া। আমার মতো একজন হুজুর মুফতি মনুর কাসিমি বক্তব্য দিতে দিতে কয় আমার মা। তাহলে শেখ হাসিনার সময় একজনে বলছিল আমার মা, আবার আরেকজনে বলল, তার মানে দুই দালালের ভিতরে কোনো পার্থক্য আছে? আছে। সে আলাদা সাবজেক্ট, সে দেশ পরিচালনা করেছে, দেশটাকে তাকে শ্রদ্ধা, তার সম্মান সে পাবে, কিন্তু এই জন্য দালালি করতে গিয়ে আমার নবীর আদর্শ বিলীন করব? কথা বলে না, কথা বলে না, কথা বলে না, আরো জোরে বলেন। এমন কিছু আমার মতো কিছু লেবাসদারিও কিছু ওলামায়ে কেরাম আছে যারাও চামচামি করে, ঠিক কিনা যারা বলেন? এর ভিতরে কিছু কিছু চামচামি করতে করতে নিরাশ হয়ে গেছে। সামান্য দুই তিনটা সিটের জন্য চামচামি এত পরিমাণে করেছে, এত পরিমাণে দালালি করেছে, এখন হতাশ। দল তাদেরকে নমিনেশন দেয় নাই, বড় আশ্চর্য হয়ে যায়। শুধু তাই না, মাও আখ্যা দিয়া এরকম বড় স্লোগান দিয়েছে, ওলামায়ে কেরাম যারা সঠিক মানদণ্ডের উপরে আছে, যারা আল্লাহর দ্বীনকে বিজয় করতে যায়, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যায়, যারা আল্লাহর দ্বীনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, লড়াই করতেছে, নাস্তিক বিরোধী যে লড়াই করতেছে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতেছে, এমন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে। এমন কাসিমি আমরা চাই না, এমন মনির কাসিমিদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা যারা বলেন? যারা ইসলামকে হেয় করে, দ্বীনকে হেয় করে, আল্লাহর বিধানকে হেয় করে, যারা ইসলাম ও মানবতার বিরুদ্ধে দাঁড়াবে, তাদের পক্ষে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা যারা বলেন? হোক সে আলেম, হোক সে জালেম, ঠিক কিনা যারা বলেন? কথা বলে না, কথা বলে না, কথা বলে না, আরো জোরে বলেন, ঠিক কিনা? সামান্য একটা সিটের জন্য নবীর আদর্শ বলে গিয়ে চামচামি করে, সামান্য একটা সিটের জন্য নবীর আদর্শ বলে গিয়ে চামচামি করে, সামান্য একটা সিটের জন্য পর্দাকে ভুলে গিয়ে মহিলাদের সামনে কথা বলে, সামান্য একটা সিটের জন্য আজকে আল্লাহ আল্লাহ রসুলকে বিধানকে যারা অমান্য করে, তাদের জায়গা ৯৫% মুসলমানের হৃদয় হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? আর এমন দালাল যারা থাকবে, এমন দালাল যারা করবে, তাদের সাথে কোনো মুসলমানের সন্তান সম্পর্ক রাখবে না ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদুয়া করার জন্য বালাম ইবনে বাউলকে বারা করলেন। লম্বা ঘটনা বলতে চাই না, মূল কথাটা বুঝাইতে চাই। যখন বালাম ইবনে বাউল মুসার বিরুদ্ধে কথা বলার জন্য, বদদুয়া করার জন্য হাত উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালাম ইবনে বাউলের জিহ্বাটা টান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে নিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, লটকায় রাখবেন। জিহ্বা দিয়ে আল্লাহ তাআলা এভাবে জিহ্বাটাকে টান দিয়া ধরে লটকায় রাখবেন। ঠিক যারা বালাম ইবনে বাউলের পক্ষ অবলম্বন করবে, যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে যাইয়া ওলামায়ে কেরামদেরকে গালি দিবে, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে, ওলামায়ে কেরাম আপনাদের মাঝে ইসলাম ও মানবতার খিদমতের জন্য মতভেদ ভুলে গিয়ে, দ্বন্দ্ব ভুলে গিয়ে, মাযহাব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের মাঝে আসবে। আর এই ওলামায়ে কেরামের মাঝে যারা ফাটল সৃষ্টি করতে যাবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, তারা হলো বালাম ইবনে বাউল, ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, আমরা জানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিল, ঠিক কিনা? তার জন্য প্রত্যেকটা মসজিদে দোয়া হয়েছে, মাহফিলেও দোয়া হয়েছে। গতকালকে আমার মতো একজন হুজুর মুফতি মনুর কাসিমি বক্তব্য দিতে দিতে কয় আমার মা। তাহলে শেখ হাসিনার সময় একজনে বলছিল আমার মা, আবার আরেকজনে বলল, তার মানে দুই দালালের ভিতরে কোনো পার্থক্য আছে? আছে। সে আলাদা সাবজেক্ট, সে দেশ পরিচালনা করেছে, দেশটাকে তাকে শ্রদ্ধা, তার সম্মান সে পাবে,
কিন্তু এই জন্য দালালি করতে গিয়ে আমার নবীর আদর্শ বিলীন করব? কথা বলে না, কথা বলে না, কথা বলে না, আরো জোরে বলেন। ও কলেজের যুবক, ভালো করে বুঝো, যুগে যুগে বালাম ইবনে বাউল আসবেন, ইসলামী লিবাস দইরা, ইসলামী লিবাস গায়ে দিয়া আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করবে। কয় যারা দ্বীনের পক্ষে কথা বলে তাদের পক্ষে নাই, যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে তাদের পক্ষে নাই, কিন্তু তাদের বিরুদ্ধাচরণ করে। শুধু তাই না, এমন এমন শব্দ নিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে যেগুলো বরদাস্ত করা যায় না। ঠিক কিনা যারা বলেন? ও কলেজের যুবক, ভালো করে বুঝো। কিন্তু ওলামায়ে কেরাম নীরব, ওলামায়ে কেরাম কিছু বলে না কেন? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওলামায়ে কেরাম বলেন, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, পাল্টা জবাব দিব না। কিন্তু আমার নবীর আদর্শকে যদি বিলীন করতে চাও, আমার রবের আদর্শকে যদি বিলীন করতে চাও, আমার রবের বিরুদ্ধাচরণ করো, আমার রবের দ্বীনকে যদি বিলীন করতে চাও, ঘরে বসে থাকবো না। ওলামায়ে কেরাম যদি আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, মাথার পাগড়িকে কোমরে বেঁধে কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কে কে দাঁড়ায় তৈরি আছো? তারাই আমার মালিককে দেখায়া দাও। নারায়ে তাকবীর। তৈরি আছো ইনশাআল্লাহ? কি আপনারা তৈরি নাই ইনশাআল্লাহ? একটু দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, দাঁড়ায় যায় আমার রবের জন্য ইনশাআল্লাহ। কোন আউল ফাউল বাউল যদি আমার রবের বিরুদ্ধাচরণ করে, আমার রবের বিপক্ষে কথা বলে, কোন নেতা যদি আমার রবের বিপক্ষে কথা বলে, কোন নেত্রী যদি আমার রবের বিপক্ষে কথা বলে, কোন রাজনীতিবিদ যদি আমার রবের বিপক্ষে কথা বলে, আমার রবের আইনকে যদি বিলীন করতে চায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, মুসলমান রক্ত দিয়ে আমার রবের আইনকে, রবের দ্বীনকে হেফাজত করবে। ঠিক কিনা যারা বলেন?